আসসালামু আলাইকুম। আমার প্রিয় ভালোবাসার মানুষরা, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। বাইরে কি হয়েছে? এখনো ঘুম থেকে ওঠেন নাই না? আজকে ফজর নামাজটা আদায় করেন নাই? মনে মনে হয়তো ভাবতেছেন সকাল 8টা বাজে উঠে যে কালকে পড়বো, এরপরে কালকে উঠেও ভাবতেছেন যে না, এর পরের দিন পড়বো। ভাই, এভাবেই তো চলে যাচ্ছে আমাদের জীবন থেকে এক একটা দিন হারিয়ে। বাইরে একটু দিন শেষে কবরস্থানের দিকে তাকিয়ে দেখিয়েন, আপনার দাদা দাদি আত্মীয় স্বজনের কবরের দিকে তাকিয়ে দেখিয়েন, ওনারা নিশ্চয়ই এভাবে একাই পড়ে রয়েছে, কিন্তু আর আসবে না ফিরে। এই জিনিসটা ভাববেন যে আসলে আমাদেরকেও একদিন এভাবেই চলে যেতে হবে। বাইরে কিসের এত অহংকার, কিসের এত টাকা পয়সা, কিসের এত ধন সম্পদ করে করে দুনিয়াতে সময়টাকে ব্যয় করছেন? আসেন ভাই, সবাই মিলে 5 ওয়াক্ত নামাজ আদায় করি। হ্যাঁ, বুঝলাম আপনি অনেকদিন নামাজ আদায় করেন না, হয়তো কষ্ট লাগবে, আলসামি লাগবে। বাইরে পড়তে পড়তে অভ্যাস হয়ে যাবে। বাইরে আমাদের মুসলমানের কি, নামাজটা তো ফরজ ভাই, এটা আদায় করতে হবে ভাই। চেষ্টা করেন। তবে আপনি শুরুতে যে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবেন ওইটা আমি বলতেছি না, চেষ্টা করবেন। তবে বিশেষ করে সবাইকে আমি বলতে চাই যে সবাই অন্তত ফজর নামাজটা পড়ার চেষ্টা করবেন। আপনি ফজর নামাজটা যদি ঠিক করতে পারেন, ফজর এবং এশা, আস্তে আস্তে আপনার সব নামাজ একুরেটে চলে আসবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবেন। আর বিশেষ করে নামাজ পড়ে মুনাজাতে যারা নতুন, চেষ্টা করবেন যে নামাজ পড়ার জন্য 5 ওয়াক্ত মুনাজাতে আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ, আমি যেন পরবর্তী 4 রাকাত বা 4 ওয়াক্ত নামাজ পড়তে পারি, ওই তৌফিক দান করিয়ে দেন আল্লাহ। বলতে হবে, না বললে ভাই হবে না। আল্লাহ দেখবেন আপনাকে সারাটা দিন আল্লাহর হেফাজতে রাখবে এবং শয়তানদের থেকে দূরে রাখবে এবং 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করবে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।